আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে, "দাদা আমাদের ফোনের উপরে এখানে কোণায় সবুজ বাতি জ্বলে কেন?" তো দেখুন আমার ফোনেও কিন্তু এখন সবুজ বাতি এখানে জ্বলছে। তো এরকম হয়তো আপনাদের ফোনেও জ্বলে থাকে। তো সবুজ বাতি হচ্ছে একটা অ্যালার্ট, সিকিউরিটি অ্যালার্ট। এই সবুজ বাতিটার মানে হচ্ছে গিয়ে আপনাদের ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন বা আপনাদের লোকেশন, আপনাদের ফোনে থাকা কোনো অ্যাপ ইউজ করছে। এবার কথা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ফোনের কোন অ্যাপটি আপনাদের ফোনের লোকেশন, ক্যামেরা বা মাইক্রোফোন ইউজ করছে। তো সেটা দেখার জন্য আপনারা কি করবেন, যেদিকে সবুজ বাতি জ্বলছে সেদিক থেকে নোটিশন বারটিকে এভাবে নামাবেন। নামানোর পর ওপরে আপনারা এখানে দেখতে পাবেন কোন অ্যাপটি আপনাদের ফোনের লোকেশন বা মাইক্রোফোন বা ক্যামেরা ইউজ করছে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু আমি রেকর্ডিং অন করে রেখেছি। তাই এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডার কিন্তু শো করছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন রেকর্ডার শো করছে। সেই অ্যাপটির নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবার যদি আপনারা চান যে সেই অ্যাপ থেকে পারমিশনটিকে সরাতে, তো আপনারা এখান থেকে সেই অ্যাপটিকে সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইট। তো এখানে দেখতে মাইক্রোফোনের পারমিশন দেওয়া রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ। তারপর দেখতে পাচ্ছেন আস্ক এভরি টাইম, তারপর দেখবেন ডোন্ট অ্যালাউ। তো আপনারা যদি পারমিশন না দিতে চান তো এখান থেকে ডোন্ট অ্যালাউ তে ক্লিক করবেন। ডোন্ট অ্যালাউ তে ক্লিক করলে কিন্তু সেই অ্যাপটি আর আপনাদের ফোনে মাইক্রোফোন ইউজ করতে পারবে না বা ক্যামেরা যদি ইউজ করে থাকে বা লোকেশন যদি ইউজ করে থাকে সেটা কিন্তু করতে পারবে না। তো দেখুন ওপর থেকে কিন্তু সবুজ ডট চলে গেছে। তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু দেখে নেবেন যে কোন অ্যাপটি আপনাদের ফোনের মাইক্রোফোন, লোকেশন এবং ক্যামেরা ইউজ করছে। যদি সেটি ডেঞ্জারাস অ্যাপ হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন আপনাদের সমস্ত কিছু কিন্তু সে শুনতে হবে, দেখতে হবে এবং আপনাদের লোকেশন ট্র্যাক করতে পারবে। এবার যদি সেই অ্যাপটি আপনারা ইনস্টল না করে থাকেন আপনাদের ফোনে, তো আপনারা সেই অ্যাপটিকে কিন্তু আনইনস্টল করে দেবেন। আনইনস্টল কিভাবে করবেন চলুন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনি এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন। আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাপস। তো আপনারা অ্যাপস এ ক্লিক করবেন। অ্যাপস এ ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যত অ্যাপ ইনস্টল করা হয়েছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে সেই অ্যাপটির নাম লিখেও সার্চ করতে পারেন বা আপনারা নিচের দিকে এইভাবে স্ক্রল করে সেই অ্যাপটিকে খুঁজেও বার করতে পারেন। তো এখান থেকে আপনারা সেই অ্যাপটিকে খুঁজে বার করেন, খুঁজে বার করার পর তো আমি আপনাদের একটা অ্যাপ দিয়ে দেখাচ্ছি। তো ধরুন এখানে নোটপ্যাড দেখতে পাচ্ছেন। তো আমি নোটপ্যাডটি সিলেক্ট করে নিলাম। তো অ্যাপটি সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আনইনস্টল বাটনে ক্লিক করে কিন্তু সেই অ্যাপটিকে আনইনস্টল করে দিতে পারেন। এবার যদি সেই অ্যাপটি আপনাদের ফোন থেকে আনইনস্টল না হয়, অনেক এরকম স্পাই অ্যাপ থাকে যে অ্যাপগুলো আমাদের ফোনে একবার ইনস্টল হয়ে গেলে আর আনইনস্টল হতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে একটাই কিন্তু লাস্ট উপায় রয়েছে। আপনাদের ফোনটিকে ফরম্যাট করতে হবে, মানে রিসেট করতে হবে। তো তার জন্য আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ফ্যাক্টরি রিসেট। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ফ্যাক্টরি রিসেট করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের কনট্যাক্ট, তারপরে ফটোস, ভিডিওস, অ্যাপ ডাটা, অ্যাকাউন্ট সমস্ত কিছু কিন্তু ব্যাকআপ করে নেবেন। নতুবা কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে আপনাদের ফোন থেকে। আপনাদের ফোনটি নতুন অবস্থায় যেভাবে ছিল সেরকম অবস্থায় কিন্তু চলে আসবে। তাই আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটা কিন্তু অবশ্যই আগে ব্যাকআপ করে নেবেন আপনাদের অন্য কোনো ডিভাইসে, এসডি কার্ডে বা আপনাদের কম্পিউটারে ব্যাকআপ করে নেবেন। ঠিক আছে? ব্যাকআপ করার পর আপনারা এখানে এসে ইরেজ অল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড চাইবে। তো আপনার লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আপনাদের ফোন থেকে কিন্তু সেই অ্যাপটি সহ আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা এরকম যদি অ্যাপ থাকে যেই অ্যাপটি আপনাদের ফোন থেকে আনইনস্টল হচ্ছে না, তো সেই অ্যাপ থেকে কিন্তু বাঁচতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন। এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।